টিএসটি এক্সামে অনেকে একটা ভুল ধারণা হচ্ছে ভাইয়া হয়তো আমি যদি বায়োলজি দেখাই হয়তো আমি ম্যাক্সিমাম মেজরিটি সাবজেক্ট পাবো না। বাট ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল। ভাইয়া বায়োলজি দেখাইলেও কিন্তু আমি অনেক অনেক সাবজেক্ট পাওয়ার আমাদের কিন্তু একটা পসিবিলিটি আছে। বাট মোট কথা হচ্ছে আমরা অনেকে মনে করতেছি হয়তো ভাই আমি যদি বায়োলজি দেখাই আমার কম্পিটিশন হবে মনে হয় যারা ম্যাথ দেখাইছে ওদের সাথে। ব্যাপারটা হচ্ছে ট্রুলি রং একদম। বাট যারা আসলে ম্যাথ দেখাইছে ওদের কম্পিটিশনও কিন্তু বায়োলজির সাথে হবে না। এখানে সাধারণত কম্পিটিশনটা 3টা স্টেজে হবে। স্টেটগুলো কী কী? যারা যারা আমাদের ম্যাথ এবং বায়োলজি দুইটা দেখাইছে ওদের মধ্যে একটা কম্পিটিশন, যারা ম্যাথ এবং আইসিটি দেখাইছে ওদের মধ্যে একটা কম্পিটিশন, আরেকটা হচ্ছে যারা আইসিটি এবং বায়োলজি দেখাইছে ওদের মধ্যে আরেকটা কম্পিটিশন। এখন কথা হচ্ছে মেরিট পজিশন কিন্তু একটাই দিবে, কিন্তু মেরিট পজিশন থেকে যখন সাবজেক্ট চুজ করার জন্য ডাক দিবে তখন দেখবে যে ফার্স্ট আসছে ওর সাবজেক্টগুলো আছে নাকি দেখবে, তারপর পরের জনকে ডাকবে। এখন তুমি পিছনে থেকেও তোমার ভালো সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি একটা আছে, আবার তোমার মেরিট পজিশন আগে থাকলে তুমি আগের মধ্যে ওই সাবজেক্টগুলোর মধ্যে ভালো সাবজেক্টগুলো পিক করার একটা পসিবিলিটি আছে। পুরো ব্যাপারটা একটু কমপ্লেক্স, বাট তুমি যদি একটু প্রথম থেকে একটু ভালোভাবে একটু অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে দেখো আছে সাবজেক্টগুলো কীভাবে দিবে, কীভাবে ইউনিভার্সিটি অ্যালট করবে বা কীভাবে ডিপার্টমেন্ট অ্যালট করবে, ব্যাপারটা আসলে খুব বেশি তোমার থেকে জটিল মনে হবে না। একটু জিনিসটা একটু বুঝে চিন্তা করলে মোটামুটি হয়ে জায়গা আছে কীভাবে এটা হয়। এখন কথা হচ্ছে আমাদের যে জিনিসটা প্রবলেম সবার সেটা হচ্ছে অনেকে মনে করতেছে ভাইয়া বায়োলজির সিট সম্ভবত খুব কম। এটা হচ্ছে একদম ডাহা একটা মিথ্যে কথা। বায়োলজির সিট কিন্তু খুব কম না, বায়োলজির সিট কিন্তু মোটামুটি ম্যাথের কাছাকাছি। আমি বলতেছি না যে এটা ম্যাথের তুলনায় বেশি, হ্যাঁ ঠিক আছে এটা কম, কিন্তু অনেকে যেটা বলতেছে ভাই বায়োলজির সিট হচ্ছে আমরা সম্ভবত বায়োলজি দাঁড়াইলে মনে হয় 30% সিট পাবো, 70% সিট পাবো না, এটা রং অনেকটা। তো এখন বায়োলজি আর ম্যাথমেটিক্স সাবজেক্টের মধ্যে দেখবে যে রেশিওটা দেখবে যে অনেকটা এরকম যে আমাদের ম্যাথমেটিক্সের সাবজেক্ট যদি 55% হয়, বায়োলজি রিলেটেড সাবজেক্ট দেখবে যে প্রায় 45%-এর কাছাকাছি, অথবা এটা যদি 52 হয় এটা হবে 45। বায়োলজি একটু কম, কিন্তু দেখবে যে বায়োলজির এটা কিন্তু মোটামুটি 50-50-এর খুব কাছাকাছি, অর্ধেক বায়োলজি হলে অর্ধেক কিন্তু তোমার ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে 50-50 চিন্তা করা যায়, কিন্তু অনেকে যেটা বলতেছে বায়োলজি দেখা গেলে মেজরিটি সাবজেক্ট পাবো না, এই ব্যাপারটা একটু রং। সো এই জিনিসটা আমরা আরও ভালো বুঝতে পারবো যদি আমরা কয়েকটা কোন ইউনিভার্সিটিতে টোটাল কয়টা সাবজেক্ট আছে এবং কোন ডিপার্টমেন্টে কী কী সাবজেক্ট আছে এটা যদি একটু ভাগ করে ফেলি। ভাইয়া হচ্ছে তোমাদের জন্য প্রায় 20টা ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে কী কী সাবজেক্ট আছে ওইটার একটা লিস্ট তৈরি করছি, এবং এই লিস্টটা হচ্ছে 2019-2020 আমাদের সার্কুলার অনুযায়ী প্রত্যেকটা ইউনিভার্সিটির। এখন বর্তমানে তোমাদের সবগুলো ইউনিভার্সিটির সার্কুলার কিন্তু এখনও দেয় না, ইন্ডিভিজুয়াল সার্কুলার যেটা বলে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এতগুলো সিট আছে, এটা কিন্তু এখনও দেয় না। এখন সবাই ওভারঅল জিএসটির যেটা আছে ওইটা দিচ্ছে, জিএসটি সার্কুলার আর ইউনিভার্সিটির সার্কুলার দুইটার মধ্যে একটু তফাৎ আছে। জিএসটি একটা এন্ট্রেন্স এক্সাম, ওইটা দেওয়ার পর আমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা সিটগুলো ফিল আপ করবো। সো এখন ওই ইউনিভার্সিটিগুলো থেকে আলাদা কিন্তু সার্কুলার দেওয়া হবে। সো এটা কিন্তু একটু লেন্দি ব্যাপার সেবার আছে। তো এবার আমরা একটু মোটামুটি আসল কথায় আসি, কোথায় কী কী সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আছে। এই সাবজেক্টগুলো এখন বর্তমানে যতগুলো সাবজেক্ট ভাইয়া লিখছে এখানে আরও অনেক সাবজেক্ট আছে, হয়তো সবগুলো লেখার বেশ সুযোগ হয় নাই আর সবগুলো পাওয়া যাচ্ছিল না। কিছু কিছু ইউনিভার্সিটি খুবই নতুন তৈরি হয়েছে, জাস্ট লাইক বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওগুলোর মধ্যে দেখবে সাবজেক্ট নিয়ে খুব ডিটেলস কিছু বলে নাই, বাট বলছে, বাট ওইখানে সাবজেক্টগুলো হচ্ছে আপডেটেড না, খুব পুরোনো সাবজেক্টগুলো দেখাচ্ছে। দেখা যাবে যে তোমার এখানে সাবজেক্টগুলো আরও বেশি থাকতে পারে এর থেকে, বাট মোটামুটি এগুলোর কাছাকাছি আমি মেজর সাবজেক্টগুলো একটু দেখাচ্ছি। এইগুলো রিলেটেড আর এগুলো ছাড়াও আরও অনেক সাবজেক্ট আছে। সো আমি শুধু এ ইউনিটেরটা নিয়ে একটু বিশ্লেষণ করতেছি, কারণ বায়োলজি ম্যাথমেটিক্স এটা তো মোটামুটি এ ইউনিটের একটা টপিক। সো আমরা একটু এ ইউনিট নিয়ে একটু বিশ্লেষণ করি। তো এই ইউনিটের মধ্যে ম্যাথ রিলেটেড যেসব সাবজেক্ট আছে, তুমি যদি ম্যাথ দাগাও বায়োলজি স্কিপ করো, বা তুমি বায়োলজি বা ম্যাথ দাগাইলে তুমি যেসব সাবজেক্ট পাবা, বা তুমি যদি ম্যাথই আনসার করে থাকো তাহলে তুমি সাবজেক্ট পাবা ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, সিএসসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তারপর আছে ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, ইসিই এটা অনেকে চেনে না, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিই মানে তো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর আমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। বাই দ্য ওয়ে তোমাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আরেকটা কিন্তু ড্রয়িং পরীক্ষা হইতে পারে, জিএসটি এক্সামিনেশনের পর দেখবে তোমাদের ইন্ডিভিজুয়াল একটা ড্রয়িং পরীক্ষা হওয়ার চান্স আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। সো এটা কিন্তু একটু সবাই একটু আপডেট থাকবা, এটার সম্পর্কে খোঁজ খবর নেওয়া ট্রাই করবা, যদিও সার্কুলারে কিছু বলে না এটা সম্পর্কে, বাট আর্কিটেকচার এক্সাম কিন্তু আলাদা হয় সাধারণত। তারপর আইপি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে এসডাব্লিউই হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সাধারণত সফটওয়্যার নিয়ে কাজ করে। পিএমই হচ্ছে পেট্রোল মাইনিং ইঞ্জিনিয়ারিং, এখানে আসুন 110টা। এইস মানে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর ইউআরপি হচ্ছে যে আমাদের আরবান রিসোর্স অ্যান্ড প্রোগ্রামিং বা যা বলো না কেন, এফএসই এটা হচ্ছে যে আমাদের ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো টোটাল মোটামুটি সাবজেক্ট আছে আমাদের এখানে, এগুলা মোটামুটি প্রায় দেখবে এখানে 5000+ মতো সাবজেক্ট আছে। অ্যান্ড এখানে সবচেয়ে মনে বেশি সাবজেক্ট আছে মেবি সিএসসিতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন দেখবে সিএসসি রিলেটেড সাবজেক্ট কিন্তু পাওয়া যাচ্ছে। তো মোটামুটি বলতে গেলে ভাইয়ার এখানে ক্যালকুলেশন অনুযায়ী এখানে 5000+ মতো সাবজেক্ট আছে।
সো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স যদি আমরা দাগাই তাহলে আমাদের টোটাল সাবজেক্ট হবে এগুলা। এবার অনেকে যেটা বলতেছে বায়োলজি দাগাইলে মনে হয় কোনো সাবজেক্ট পাবো না। এবার খেয়াল করো বায়োলজি দাগাইলে তুমি কি কি সাবজেক্ট পাচ্ছ, এটা একটা লিস্ট ভেঙে এখানে তুলে ধরছি। বায়োলজি দাগাইলে তুমি হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাবা, তুমি ফার্মেসি রিলেটেড সাবজেক্ট যেগুলো আছে ওগুলো তুমি পিক করতে পারবা। বিএমবি, অনেকে বিএমবিটা চিনে না, এটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এসব সাবজেক্ট যেগুলো আছে এখানে প্রায় 150টার মতো আসন আছে। বা হচ্ছে পাশে দিয়ে তোমার কয়টা আসন আছে এগুলো কিন্তু লিখে দিছি, কয়টা আসন থাকতে পারে এটা তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো চাইলে। তারপর আমাদের মাইক্রোবায়োলজি আসন আছে 30টা, এটা যদিও মাইক্রোবায়োলজি আসন এটা দেখে আমি একটু অবাক হয়েছি, এটা একটু বাড়তে পারে, হয়তো 30টাতে একটু বেশি আছে। আমি দেখলাম যে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আর কোথাও মাইক্রোবায়োলজি রিলেটেড সাবজেক্টটা নাই, বাট থাকতেও পারে, হয়তো নতুন অ্যাড করতেও পারে নতুন সাবজেক্ট, এই জন্য খুব একটা ইউনিভার্সিটি দেখা যায় না, এনএসটিউতে সাধারণত এটা খুঁজে পাওয়া গেছে। তারপর বোটানি রিলেটেড সাবজেক্ট আছে প্রায় 160টা, জুলজি হচ্ছে 110টা, ডিএসএম হচ্ছে আমাদের এগুলো হচ্ছে নিচের দিকের এই সাবজেক্টগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল রিলেটেড সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আছে ওগুলো কিন্তু বায়োলজি দাগাইলে পাওয়া যায়। সো এখানের মধ্যে আছে ডিএসএম, মানে তো হচ্ছে আমাদের ডিএসটা সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে যে আমাদের ইএসএম, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, দুইটা মোটামুটি কাছাকাছি সাবজেক্ট, একটা জায়গায় ডিএসটা এক্সট্রা পড়ানো হয় আর কি। তারপর এটা হচ্ছে এনএফএস, আইএনএফএস এটা মোটামুটি খুব ভালো একটা সাবজেক্ট, এটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, এটা মোটামুটি বাংলাদেশে সামনের দিকে ফিউচারগুলো কিন্তু খুবই ভালো এনএফএসে। তারপর হচ্ছে আমাদের সোশ্যাল সয়েল ওয়াটার এনভায়রনমেন্টের যেগুলো আছে ওই সাবজেক্টগুলো এবং জিওলজি রিলেটেড যেসব সাবজেক্ট আছে ওগুলো কিন্তু এখান থেকে পিক করতে পারবে, এখানে টোটাল আসন আছে প্রায় 405টা। তারপর দেখবে যে ওজিজি মানে তো হচ্ছে আমাদের ওশনোগ্রাফি আসন আছে প্রায় 70টা, এটা আমার মনে হয় সাস্টে আর আরেকটা মনে হয় জেএসটির মধ্যে আছে। তারপর আমাদের ফিশ মানে ফিশারিজ, এখানে ফিশারিজে আসন আছে প্রায় 205টা। তোমাদের ডিবিএম মানে আসলে তোমাদের ভেটেরিনারি, আমাদের ডক্টর অফ ভেটেরিনারিয়ান মেডিসিন, এখানে আসলে আমাদের আসন আছে প্রায় 240টা। অ্যানিমাল সায়েন্সটাও এখানে ইনক্লুডেড, এখানে দুইটা সাবজেক্ট একসাথে বলছি আমি। এগ্রিকালচার দেখবে যে আলাদা অনেক সাবজেক্ট থাকতে পারে, আমি পুরো এগ্রিকালচারটাকে বলতেছি, এখানে টোটাল আসন আছে প্রায় 670টা। আর আমাদের ফরেস্ট্রি যেটা আছে, আমাদের বন রিলেটেড যেটা আছে ওখানে আসন আছে প্রায় 140টা। এগুলো ছাড়াও তোমাদের দেখবে যে আরও কিছু এক্সট্রা সাবজেক্ট আছে যেগুলো ভাই ইনক্লুড করি নাই, এখানে ক্রিমিনোলজি থাকতে পারে, তোমাদের সাইকোলজি আছে, কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে এই সাবজেক্টগুলো আছে যেগুলো সাধারণত বায়োলজির আমাদের সেক্টরের মধ্যে পাওয়া যায়, এগুলো বায়োলজি দাগাইলে কিন্তু সাধারণত পাওয়া যাবে। এবং তোমরা যারা আসলে আইসিটি আনসার করবা টোটাল আমাদের দেখবে যে এখন বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে আইসিটি নামে নতুন একটা ডিপার্টমেন্ট সাধারণত ইনক্লুড করছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এবং ওখানে দেখবে যে আসন আছে প্রায় 294টা, সবগুলো ইউনিভার্সিটি মিলে সাধারণত বাংলাদেশের প্রায় 4টা না 5টা ইউনিভার্সিটির মধ্যে আইসিটি রিলেটেড একটা সাবজেক্ট আছে, এখন বর্তমানে ইনক্লুড করা হয়েছে। সো এখানে টোটাল মোট আসন হচ্ছে আমাদের প্রায় এগুলা, এবং এই আসনগুলাই হচ্ছে তোমাদের জিএসটি ক ইউনিট আসন, এবং এগুলো আসলে বাড়তে পারে, এখানে কিন্তু তোমাদের এগুলো কিন্তু পরিবর্তনশীল, ভাই আরেকবার বলেছি, এমন না যে এটাই হচ্ছে ফাইনাল, এগুলো থাকতে পারে, এটা 2019 2020 শিডিউল অনুযায়ী জিনিসটা বানানো। বর্তমানে কিন্তু সাবজেক্টগুলো বাড়তে পারে, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবে যে প্রতি বছর তাদের আসন সংখ্যা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ায়। এখন এই ব্যাপারটা দেখানোর কারণ হচ্ছে যেহেতু তোমরা একটু কনফিডেন্স পাও যে যারা মনে করতেছে ভাই বায়োলজি দাগাইলে সম্ভবত আমি মেজরিটি সাবজেক্ট পাবো না, ব্যাপারটা আসলে রং, তোমরা অনেকগুলো সাবজেক্ট পিক করতে পারবা, এখান থেকে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, তারপর আমাদের এখানে আইএনএফএস, তারপর আমাদের এগ্রিকালচার, ডিবিএম, ফিশারিজ, এগুলোর জন্য কিন্তু রীতিমতো মারামারি লেগে যায়, এবং এগুলো কিন্তু খুব ভালো সাবজেক্ট, টপ সাবজেক্টের মধ্যে কিন্তু বায়োলজি এই সাবজেক্টগুলোকে কিন্তু ধরা হয়। আবার দেখবে যে তুমি ম্যাথ দাগালে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো পিক করতে পারবা। এখন কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের সাবজেক্ট যেগুলো আছে যেগুলো আমরা এমসিকিউতে দাগাবো ওগুলো কি আমরা পিক করতে পারবো কিনা, সাধারণত এটা নিয়ে কোনো ডিসিশন নেওয়া হয় নাই, কিন্তু নিয়ম অনুযায়ী ফিজিক্সের মধ্যে যত মেজরিটি ম্যাথ থাকে এবং ওদের মাইনর কোর্স হিসেবে ম্যাথ আছে, সেজন্য সাধারণত ম্যাথ জিনিসটা দাগানোটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট ধরা যায়। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স যতগুলো ইউনিভার্সিটি আছে ওদের সার্কুলারের মধ্যে ওদের ম্যাথ দাগানোটাকে কম্পালসারি হিসাবে রাখে, ম্যাথের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ওরা মার্কস চাই যেহেতু তুমি এই সাবজেক্টটা পিক করতে পারো। এখন কথা হচ্ছে তোমাদের বায়োলজি দাগাইলে তুমি বায়োলজির মধ্যে তো যখন তুমি দেখাচ্ছ তোমার কিন্তু কম্পালসারি কিন্তু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দেখাতে হচ্ছে, এখন ওই ক্ষেত্রে আসলে তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্টটা দিতেও পারে, তার মানে তোমাদের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মেবি থাকবে না, বাট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তুমি বায়োলজি দাগাইলে পাইতেও পারো, নাও পাইতে পারো, এটা আসলে এখনও ডিটেলস ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তারপর তার কারণ হচ্ছে এগুলো খুব বেশি আভাস দেয় নাই সাধারণত, কারণ এটা মাত্র এন্ট্রান্স এক্সাম মাত্র শুরু হয়েছে, আলাদা ইউনিভার্সিটি সার্কুলার দিবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রুলস থাকতে পারে, এটা ইউনিভার্সিটি থেকে ওই রুলসটা দিয়ে দিতে পারে যে আমাদের এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে এই সাবজেক্টটা তোমার থেকে দাগাতেই হবে। সো ওটা ইউনিভার্সিটির অথরিটি চিন্তা করবে, ওটা নিয়ে আসলে সবাই মিলে মাথা ঘামাবে না আসলে। সো এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের 20টা ইউনিভার্সিটি যেগুলো আছে, যদি 20টা ইউনিভার্সিটি না ক ইউনিটের জন্য আসলে আমাদের 19টা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি সাধারণত বাদ যাবে, সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসলে ক ইউনিটের কোনো আসন নাই,
সাধারণত আমাদের 19টা ইউনিভার্সিটি মিলে আসুন টোটাল এগুলো আছে আমাদের টোটাল এগুলা, এবং এগুলো আসলে পরিবর্তনশীল, এগুলো বাড়তেও পারে, তোমাদের জন্য আরও বেশি হইতে পারে এই জিনিসগুলো। তো এখন টোটাল রেশিও যদি তুমি খেয়াল করো বায়োলজি এবং ম্যাথমেটিক্সের, এই রেশিওটা দেখবে যে টোটাল 50-50% কাছাকাছি। অ্যান্ড মজার বিষয় হচ্ছে তোমার আসলে যারা ম্যাথমেটিক্স দেখাইছে ওরা কোনোভাবে যে বায়োলজি দেখাইছে ওর মেরিটটাকে ইফেক্ট করবে না। যে বায়োলজি দেখাইছে এবং বায়োলজির মধ্যে ভালো করছে ও একটা মেরিট পজিশন পাওয়ার চান্স আছে, কিন্তু ম্যাথমেটিক্স আমি দেখাইছি কিন্তু আমি গিয়ে আবার বায়োলজি একজন যে আছে ওকে টিকতে দিই নাই, ওর সাবজেক্টটা আমি নিয়ে ফেলছি, এরকম কখনো হবে না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। কম্পিটিশন দেখবে যে তোমাদের 3টা গ্রুপ হয়ে যাবে গা, ওদের মধ্যে যারা ভালো করবে ওরা এসে সাবজেক্টগুলো এসে সিটগুলো ফিল আপ করবে। তো আশা করি ব্যাপারটা কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড অনেকে যে ব্যাপারটা নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছিল যে ভাইয়া এখন তো বায়োলজি আমি লং টার্ম ধরে পড়ে ফেলছি, অ্যান্ড ম্যাথমেটিক্স দেখালে নাকি সাবজেক্ট পাবো না, এখন আবার নতুন করে ম্যাথ পড়া শুরু করছে, যে জিনিসটা আসলে খুব রিস্কি। ম্যাথমেটিক্স তোমার এই মুহূর্তে আসলে পড়া উচিত না, কারণ তুমি যে জিনিসটাতে ভালো ওই সাবজেক্টটা পড়া উচিত। এখন তুমি যদি নতুন করে ম্যাথ পড়তে যাও দেখবে তোমার ওই সময়টা আসলে ওয়েস্ট হবে, কারণ তুমি হঠাৎ করে নতুন করে ম্যাথ পড়ে কিন্তু ম্যাথে খুব বেশি ভালো করতে পারবে না। সো এই জন্য বেটার হচ্ছে ভাই আমি যে সাবজেক্টটা এতদিন ধরে পড়ছি, যে সাবজেক্টটাতে আমি ভালো ওই সাবজেক্টটার মধ্যে আরও বেশি প্রেশার দেওয়া, যাতে এখান থেকে চান্স এনশিওর করতে পারি। অনেকে আবার আরেকটা কোয়েশ্চেনের রিপ্লাই দিয়ে ফেলে, সেটা হচ্ছে বাংলা ইংরেজি আসলে কী করা যায়। আমি তো বাংলা ইংরেজি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে খুব বেশি পারতেছি না। বাংলা ইংরেজির জন্য আমার সাজেশন হচ্ছে এটা যে তোমরা বাংলা ইংরেজির মধ্যে মেইন সাবজেক্টগুলোকে ফোকাস রেখে বাংলা ইংরেজির মধ্যে যতটুকু পারো নাম্বার তোমরা ট্রাই করবা, বাংলা ইংরেজিতে যা পাবা ওই পুরোটা নাম্বার হচ্ছে তোমার বোনাস, আর মেইন নাম্বার তোলা চেষ্টা করবা সায়েন্সের সাবজেক্টগুলোতে। সো এটা হচ্ছে আমাদের টোটাল ওভারঅল ধারণা যেটা আছে এটা। অ্যান্ড মোস্ট প্রবাবলি আসলে তোমরা ভিডিওটা বুঝতে পারছো। অ্যান্ড শুনলাম তোমাদের জিএসটির নাকি রুটিনও দিয়ে দিছে, রুটিন খুব শীঘ্রই, রুটিন এবং রুটিন ছাড়াও দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডটা পাবলিশ হয়ে গেছে, অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের সিট প্ল্যানও দিয়ে দিছে। অনেকে সিট প্ল্যান নাকি বাংলাদেশের বাইরে পড়ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যেও নাকি সিট পড়ছে, এটা মোটামুটি শোনা গেছে। যাই হোক, তো মোটামুটি যারা বাংলাদেশে সিট পড়ছে তারা আসলে যারা সিট প্ল্যান যেটা আছে ওটা চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো যে ভাই আমার এই জায়গায় সিট পড়ছে। আর তো সবার জন্য শুভকামনা থাকলো, আশা করি পরীক্ষা সবাই খুব ভালো মতো পরীক্ষা দেবে এবং এখান থেকে একটা সাবজেক্ট তোমরা নিজেরা এনশিওর করতে পারবা। হয়তো এখানে সাবজেক্টগুলো হোয়াইট বোর্ডে লেখা আছে, একটা সময় থাকবে যে তুমি বলবা হ্যাঁ ভাই এটা আমার ডিপার্টমেন্ট, এখানে আমি পড়াশোনা করি সাধারণত। সো এটা একটা সময় গিয়ে তোমরা বলতে পারবা। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকলো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও এটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবাই ভালো থাকবা।